নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার আমরা যেমন স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে থাকি, ঠিক তেমনভাবেই প্রত্যেক রবিবার কিন্তু আমি সৌমিতা আপনাদের সামনে দেশ বিদেশের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হই। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কথায় বলে মা হওয়া মুখের কথা নয়। এক তরুণী অনেক দিন ধরে চেষ্টা করছিলেন মা হতে, কিন্তু কোনো রকমভাবে ওষুধ ইঞ্জেকশন কাজ করছিল না। শেষমেশ তরুণী যা করলেন তা রীতিমতো অবাক করার বিষয়। তরুণী তার নিজের দৈনন্দিন ব্যবহারের জিনিস থেকে বাদ দিয়ে দিলেন বডি লোশন, ননস্টিকের বিভিন্ন রকম ফ্রাইং প্যান এবং একই সঙ্গে কিন্তু বডি ওয়াশ। আর তারপরেই ঘটল ম্যাজিক। ঠিক কি হয়েছিল সেখানে, চলুন বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। আমেরিকার বাসিন্দা ক্রিস্টি জানান, প্রাথমিকভাবে কিছুতেই তিনি যখন মা হতে পারছিলেন না, তখন সুগন্ধি মোমবাতি, পারফিউম, বডি স্প্রে, ননস্টিকের বাসন অর্থাৎ রাসায়নিক মুক্ত জিনিস ব্যবহার করা একেবারে শুরু করে দিয়েছিলেন। সেখান থেকে যে মা হতে পারছিলেন না এমন কোনো প্রমাণ নেই, তবে একথাই মনে করছেন ক্রিস্টি। তার দাবি, বাড়িকে সম্পূর্ণ রকমভাবে রাসায়নিক মুক্ত করার পরই তার জীবনে মিরাকল ঘটে। 2 বছরের মাথায় আইভিএফ পদ্ধতিতে মা হন তিনি। সন্তান ধারণ করতেও সক্ষম হন ক্রিস্টি। দেশ জুড়ে ভয় ধরাচ্ছে নিপা ভাইরাস। ইতিমধ্যেই আমাদের রাজ্যে বেশ কয়েকজন আক্রান্তও হচ্ছেন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে করোনা ভাইরাসের মতো নিপা ভাইরাসকে নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি তারা সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। একথা ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন যে করোনা ভাইরাস যত তাড়াতাড়ি সংক্রমিত হয়েছিল, নিপা ভাইরাসের সংক্রমণ হওয়ার ক্ষমতা কিন্তু অনেকটাই কম। এখন কিভাবে নিজেদেরকে সতর্ক রাখতে হবে সেই বিষয়ে চলে এসেছে বিশেষ গাইডলাইন। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। স্বাস্থ্যকর্তাদের চিন্তা একটাই, নিপার ভয়ঙ্কর মৃত্যুহার। এমনকি সেরে উঠলেও স্নায়বিক এবং মানসিক ক্ষত রয়ে যায় শরীরেই। তাই ফল, আনাজ, ফলের রস নিয়ে পই পই করে সতর্ক করছেন চিকিৎসকরা। পরিশেষে একটাই কথা বলার, 5-6 বছর আগের সেই সব ভয়াবহ দিন কিন্তু ফিরে আসার সম্ভাবনা নেই। তবে সতর্ক থাকার কিন্তু নির্দেশ বারবার করেই দিচ্ছেন বিশেষজ্ঞরা। জ্বর, সারা শরীরে ব্যথার জন্য একটা সময় কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হতো এই ওষুধটাকে। তবে এবার কিন্তু কেন্দ্রীয় সরকার এই ওষুধটাকেই ব্যান করে দিলেন। বিদেশে অবশ্য অনেকদিন আগে এই ওষুধটা ব্যান হয়ে গিয়েছিল। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন কি সেই ওষুধ। চলুন আজকের ভিডিওতে সেই ওষুধটির সম্পর্কেই আপনাদেরকে জানাই। আর সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার কেন ব্যান করলো সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে। ওষুধটি হচ্ছে নিমেসুলাইড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সাধারণত পেনকিলার এবং জ্বরের ওষুধ হিসেবে নিমেসুলাইডকে ব্যবহার করা হতো। জনস্বার্থে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। 100 মিলিগ্রামের বেশি নিমেসুলাইডের ডোজ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলেও জানানো হয়েছে। 1 কেজি বা 2 কেজি নয়, পেটে বাসা বেঁধেছিল 9 কেজির মারণ টিউমার। আর সেই মারণ টিউমারকে অস্ত্রোপচার করলেন শহর কলকাতারই এক চিকিৎসক ঐন্দ্রিলা বিশ্বাস। সেই ঐন্দ্রিলা বিশ্বাসের হাত ধরেই কিন্তু শহর কলকাতায় ওই রোগী একেবারে নতুনভাবে প্রাণ ফিরে পেলেন। নাম উঠল শহর কলকাতার এক নামী হাসপাতালে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। জানা গিয়েছে, পেটে অসহ্য যন্ত্রণা আর অস্বাভাবিক ফোলাভাব নিয়ে প্রৌঢ় শরণাপন্ন হয়েছিলেন রুবি হাসপাতালের বিশেষজ্ঞ ক্যান্সার শল্য চিকিৎসক ঐন্দ্রিলা বিশ্বাসের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে রোগীর পেটে বাসা বেঁধেছে বিরল শ্রেণীর ম্যালিগন্যান্ট টিউমার রেট্রোপেরিটোনিয়াল লিপোসার্কোমা। তবে অপারেশনের পর সম্পূর্ণ রকমভাবেই সুস্থ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। প্রায় 1 দশক পর শহর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে পেডিকন 2026। 5 দিন ধরে চলবে এই বিশেষ কনফারেন্স। কিভাবে ভবিষ্যতে শিশুদেরকে যত্ন নেওয়া হবে, শিশুদের ভবিষ্যৎ কিভাবে সুরক্ষিত করা যাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। আলোচনায় থাকছেন শহর কলকাতা সহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা। বিস্তারিত খবরের দিকে চোখ রাখুন। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্সের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল একাডেমি অব পেডিয়াট্রিক্সের সহযোগিতায় আয়োজিত হতে চলেছে এই বিশেষ কনফারেন্স, যার এই বছরের থিম হচ্ছে শিশু অধিকার এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। নতুন বিশ্বে এগিয়ে যেতে এই পদক্ষেপ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্সের এই 63তম আলোচনা সভায় উপস্থিত থাকছেন দেশ বিদেশের বহু নামী শিশু বিশেষজ্ঞরা।
হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল। যারা যারা এখনও পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।